আমরা কন্ডিশনাল ইফ দেখিয়েছিলাম। ইফের সাথে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হয় সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স। আজকে আমরা যদি ইফের সাথে যদি ইফ দ্বারা শুরু হয় এবং যদি এখানে সিম্পল পাস্ট হয়, সিম্পল পাস্ট, তারপরেরটা হবে কি পাস্ট কন্ডিশনাল। পাস্ট CONDITIONL। পাস্ট কন্ডিশনাল মানে হচ্ছে কি সাবজেক্ট হবে প্লাস ওট, তারপরে কোড, মাইট প্লাস কী হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মানে B1 হবে। এটা হলো পাস্ট কন্ডিশনাল। মনে রাখতে হবে ই প্লাস সিম্পল পাস্ট যদি হয় তাহলে পরে কি হবে পাস্ট কন্ডিশনাল। আগেরটা কিন্তু আমরা পড়েছিলাম, মনে রাখতে হবে ই প্লাস সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হয় কি সিম্পল ফিউচার। এটা যদি হয় ইফের সাথে সিম্পল পাস্ট তাহলে পরেরটা হবে কি পাস্ট কন্ডিশনাল। আমরা এখন এক্সাম্পল দেখব। যেমন if he came, if রয়েছে সিম্পল পাস্ট he came, I go, তাহলে কি হবে, এটার উত্তরটা কি হবে if he came I would go. Number 2, if I had a typewriter, I type myself. তাহলে এখানে if I had a typewriter সিম্পল পাস্ট, পরেরটা কি হবে তাহলে এটুকু এইভাবে হবে if I had a typewriter I would type myself. তো আমরা চলে যাব 28। এটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে কি পারফেক্ট কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট পারফেক্ট তাহলে হবে কি পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কি সাবজেক্ট প্লাস এখানে যেমন উড, কুড, মাইট লিখেছিলাম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের কি B3। পারফেক্ট কন্ডিশনাল হলো সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এর সাথে কি হবে হ্যাভ প্লাস B3। তা আমরা দেখব এক্সাম্পল দেখব আমরা। if I had seen him if I had seen him I tell him
the matter, তাহলে কি হবে, if I had seen him, I might have, টেলের বি থেকে told the matter. আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, if you had started earlier, you catch the ট্রেন, অথবা বাদ যাই বলি না কেন, তাহলে কি আছে, ইফ আছে এবং এটা পাস্ট পারফেক্ট। ইফ ইউ হ্যাড started earlier, you would have caught the train. টোয়েন্টি-9, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও পর্যন্ত চলছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের সেন্টেন্স দেখে বুঝতে হবে কোনো কাজ যদি পূর্বে শুরু হয় এবং এখন পর্যন্ত চলতেছে এরকম যদি বোঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা লিখতে পারি, আই রিড ফর 3 hours, তাহলে কি হবে, I have been reading, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন ভার্বের সাথে বি1 এর সাথে আইএনজি, আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours. It rain since morning, তাহলে কি হবে, it has been raining since morning. It has been raining since morning. তারপর আমরা দেখব 30 নম্বর, বাক্যে যদি হোয়াইল থাকে এবং হোয়াইলের পরে ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকে তাহলে এই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। কিন্তু আবার যদি হোয়াইল থাকে এবং হোয়াইলের পরে কি একটা সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা বললাম কি, বাক্যে যদি হোয়াইল থাকে এবং হোয়াইলের পরে ব্র্যাকেটের যে ভার্ব থাকে তার মধ্যে শুধু আইএনজি যোগ করতে হয়, এবং হোয়াইল যদি থাকে এবং এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল walk in the garden, snake
বিট হিম। তাহলে হোয়াইলের পরে ভার্ব রয়েছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে কি হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন স্নেক বিট হিম। স্নেক বিট হিম। তারপর একটা দেখি, হোয়াইল হি, এই যে ব্র্যাকেট ইয়ে রয়েছে আমার ব্র্যাকেট, এই হোয়াইলের পরে সাবজেক্ট রয়েছে, ওয়াক ইন দ্য গার্ডেন স্নেক বিট হিম। এখনো দেখো হোয়াইলের পর আমার এখানে কি রয়েছে, হোয়াইলের পর একটা সাবজেক্ট রয়েছে, তাহলে কি হবে, হোয়াইলের পর যে সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল হি কি হবে, হি এর সাথে ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন স্নেক বিট হিম। তারপরে 31 নাম্বার, মনে রাখতে হবে সেন্টেন্সের ভার্ব, সেন্টেন্সে যে ভার্ব হয়, ভার্ব তার সাবজেক্ট এবং নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে। সেন্টেন্সের ভার্ব সাবজেক্ট, ভার্বের সাবজেক্টটা কি হয়, এর নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে। যেমন দ্য কালার অফ হিজ আইস, এখানে বি যদি থাকে তাহলে ব্লো, আমরা বি এর জায়গায় কি লিখবো, দ্য কালার অফ হিজ আইস, এখানে চোখ দুটোর কথা বলা নেই, দ্য কালার অফ হিজ আইস, কালার, তাহলে কি হবে, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। তারপরে the players in the field strong, the players in the field, players এর কথা বলা হয়েছে, তাহলে কি the players in the field are strong, the players in the field are, যদি একই পরিমাণ দৈর্ঘ্য, একই দৈর্ঘ্য বা পরিমাণ বা স্থান যদি বোঝায় এরকম সাবজেক্ট যদি থাকে, যদি একই পরিমাণ দৈর্ঘ্য, স্থান বা পরিমাণ বোঝায়, কিন্তু দেখতে প্লুরাল মনে হলেও এগুলো কি হবে, সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। যেমন 50 মাইলস, এটা দৈর্ঘ্য বোঝাইছে, একই দৈর্ঘ্য 50 মাইলস, এটা দেখতে আমার এজ দেখে এটা প্লুরাল মনে হচ্ছে, কিন্তু ভার্ব হবে কি, এটা সিঙ্গুলার। বি ইজ এ লং ওয়ে, তাহলে এটা কি হবে, 50 মাইলস, প্লুরাল হলে কি ভার্ব আর হওয়ার কথা, কিন্তু ভার্ব হবে কি, এটা দেখতে প্লুরাল মনে হয়, এটা কি সিঙ্গুলার, একই দৈর্ঘ্য বোঝাচ্ছে, সরি বিটা ইজটা এখানে হবে না, বি এর পরিবর্তে আমরা ইজ বসাবো, 50 মাইলস ইজ এ লং ওয়ে। তারপর আমরা
33 নম্বর অঙ্ক রুলটা দেখব। আমরা যে অনেক সময় লিখি দেয়ার আর এ প্রাইমারি স্কুল, তারপরে মাদ্রাসা, হাই স্কুল ইত্যাদি দেয়ারের ব্যবহারের ক্ষেত্রে এইসব ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে দেয়ার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, দেয়ার দ্বারা শুরু হয়, তারপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্ব বসবে কি সিঙ্গুলার। দেয়ারের পরে সিঙ্গুলার নাম্বার থাকলে দেয়ার দেওয়া, তারপর সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, প্লুরাল নাম্বার থাকলে সেটা ভার্ব হবে কি প্লুরাল। যেমন দেয়ার এ হাই স্কুল in our village. There two high schools in our ভিলেজ। এখানে দেয়ারের পরে কি বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এ একটা হাই স্কুলের কথা বলছে, সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। আর এটা কি হবে টু হাই স্কুল, দুইটা হাই স্কুলের কথা বলা হয়েছে। দেয়ার আর টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ। সচরাচর আমরা এই রুলগুলো ব্যবহার করে থাকি। আশা করি তোমরা এই রাইট ফর্মস অফ ভার্বের রুলগুলো বুঝতে পেরেছো এবং বেশি বেশি চর্চা করতে হবে, তাহলে মনে থাকবে। এরপর আমরা এক্সারসাইজগুলো সলিউশন করব। তোমরা এর আগে আমার আগেই বাসায় করে ফেলবে, দেখবে, তারপর আমার সাথে মিলিয়ে নেবে যে আমার কয়টা হয়, মিলিয়ে নেবে তোমাদের কয়টা হয়েছে অথবা আমার কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। পর্যায়ক্রমে তোমরা যদি এগুলো পড়ো তাহলে এগুলো অবশ্যই ভুল ধরতে পারবে এবং এক্সারসাইজগুলো অবশ্যই করার চেষ্টা করতে হবে। এই নিয়ম এবং মুখস্থ হবে না, নিয়ম মুখস্থ করে মনে রাখার জন্য যত বেশি প্র্যাকটিস করবে এমনি এমনি মনে থাকবে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।